বেশ কিছু প্রার্থী আছেন বিভিন্ন দলের, যাদের বিরুদ্ধে আহ, আপনার ঋণ খেলাপি বা ঋণ দ্বৈত নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপের অভিযোগ আছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হুম, বিষয়। দ্বৈত নাগরিকত্বের বিষয়টা শুধুমাত্র আইনগত ব্যাপার নয়। আইনগত ব্যাপার তো বটেই। আপনি লক্ষ্য করুন, এটা বুঝতে হবে, একজন একটা দেশের নাগরিক যখন অন্য কোনো দেশের নাগরিকত্ব লাভ করে, সেখানে তাকে পরিষ্কারভাবে ন নতুন গৃহীত নাগরিকত্বের জন্যে তাকে শপথ পাঠ করতে হয় হুম, যে ওই দেশটির স্বার্থের সঙ্গে অন্য কোনো দেশের স্বার্থের যদি কোনো আপ আ সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রে তার সমস্ত আপনার দায় এবং আনুগত্য ওই হুম, রাষ্ট্রের প্রতি থাকবে। এখন আজকের যুগে যখন আমরা একটা আন্তর্জাতিক রাষ্ট্র সম্প্রদায়ের মধ্যে বসবাস করি, প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে প্রত্যেকটা রাষ্ট্রের যেমন আ আপনার স্বার্থের সম্পর্ক আছে, তেমনি স্বার্থের সংঘাতও আছে। হুম, তো অন্য একটা দেশের সঙ্গে যখন স্বার্থের সংঘাত ঘটবে, সেখানে বা একটা দেশের আ যিনি ল মেকার, যিনি আইন প্রণয়ন হুম। করবেন, তিনি যদি তার পরবর্তী নাগরিকত্বের জন্য প্রদত্ত যে শপথ, সেটা কি তিনি ভঙ্গ করতে পারবেন? আর ভঙ্গ করবার বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা যখন দেখা দেয়, আমরা এই আশঙ্কার মধ্যে থাকতে হবে কেন? ফলে দ্বৈত নাগরিকত্বের লোকজনদেরকে কোনো অবস্থায় জাতীয় সংসদের সদস্যদের দেওয়া উচিত নয়। কিন্তু রুহুল কবির ভাই, এই আলাপটাও তো আসছে যে জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব বা ঋণখেলাপি কেউ থাকুক, এটা আমরা চাই না। কিন্তু যারা রাষ্ট্রের গতি প্রকৃতি, ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো কি হবে, রাষ্ট্রের সংস্কারটা কিভাবে হবে, এই যে বিষয়গুলো যারা হ্যান্ডেল করেছেন বা আলোচনা করেছেন, তাদের অনেকেই দ্বৈত নাগরিকত্ব ছিলেন। এই প্রসঙ্গটাও কিন্তু আসছে। একটা হচ্ছে যে যারা এটা করছেন, তারা বাইরে থেকে পরামর্শ দিতে পারেন। হুম, বাংলাদেশের বহু মানুষ আছে অত্যন্ত যোগ্য, যারা বিদেশি নাগরিকত্ব আছে। হুম, তাদের দেশপ্রেমকে আমাদের ছোট করে দেখার বিষয় নয়। হুম, কিন্তু তারা আইন প্রণয়ন করবেন কিনা? কারণ আইন প্রণয়নের সঙ্গে এক দেশের সঙ্গে আরেক দেশের এরকম বহু আইন আছে। হুম, হ্যাঁ? ব্যবসা, বাণিজ্য, শিল্প সংক্রান্ত আইন, যেগুলোর সঙ্গে আপনার এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা প্রত্যক্ষভাবে জড়িত হয়ে পড়ে। আচ্ছা, কারণ অনেক, অনেক ধরনের জাতীয় সমস্যার ক্ষেত্রে মানুষ বিদেশি এক্সপার্টিস গ্রহণ করে। হুম, সেটার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে আইন প্রণয়নের করার মতন একটা সংসদের তিনি সদস্য হতে পারেন কিনা? আমি মনে করি এটা হওয়া উচিত নয়। আচ্ছা। নৈতিকভাবেও নয়, রাজনৈতিকভাবেও নয় এবং আইনগতভাবেও নয়। বাট তারা এগুলো ফ্লেক্সিবল ছিল বলেই অভিযোগ আছে। সেটা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা তারা দেননি।